বিদেশ যাত্রার আগে বড় ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু ব্যাংক অ্যাকাউন্ট নয়, ক্রেডিট কার্ডও হাতছাড়া অভিষেকের ক্রেডিট কার্ড ফ্রিজ। বেসরকারি ব্যাংকের কাছে নালিশ অভিষেকের। বেসরকারি ব্যাংকের টিম 1 সেপ্টেম্বরের মধ্যে সমাধানের চেষ্টা করছে বলে সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা। কেন ফ্রিজ জানতে চাইল আদালত। যথার্থ তথ্য দিতে সময় চাইল বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ। কাল ফের শুনানির জন্য ধার্য করলেন বিচারপতি কৃষ্ণা রাও। এবার কি ডায়মন্ড হারবার ক্লাবও হাতছাড়া? তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আইএসএল এ খেলার জন্য চূড়ান্ত পেমেন্ট করতে আরও সময় চাইল ক্লাব কর্তৃপক্ষ। এআইএফএফ এর কাছে অংশগ্রহণ নিশ্চিত করতে সময় বাড়ানোর আবেদন। এআইএফএফ দুদিনের বেশি অপেক্ষা করতে রাজি নয় বলে সূত্রের খবর। চলতি সপ্তাহের শেষেই ক্লাবের আইএসএল ভাগ্য চূড়ান্ত হতে পারে। প্রয়োজনে ক্লাবের মালিকানা অন্য রাজ্যে বিক্রির কথাও ভাবছে কর্তৃপক্ষ, এমনটাই সূত্রের খবর। তৃণমূল নেতার বিরুদ্ধে মাতলার চর বিক্রির অভিযোগ। মৌখালীর মাতলা নদীর বিস্তীর্ণ চর লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। ঘটনায় তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে ক্যানিংয়ে বিজেপির পথ অবরোধ। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও ক্যানিং পূর্ব পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু জাফর মীরের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। বিদেশ যাত্রার আগে বড় ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু ব্যাংক অ্যাকাউন্ট নয়, ক্রেডিট কার্ডও হাতছাড়া অভিষেকের ক্রেডিট কার্ড ফ্রিজ। বেসরকারি ব্যাংকের কাছে নালিশ অভিষেকের। বেসরকারি ব্যাংকের টিম 1 সেপ্টেম্বরের মধ্যে সমাধানের চেষ্টা করছে বলে সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা। কেন ফ্রিজ জানতে চাইল আদালত। যথার্থ তথ্য দিতে সময় চাইল বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ। কাল ফের শুনানির জন্য ধার্য করলেন বিচারপতি কৃষ্ণা রাও। এবার কি ডায়মন্ড হারবার ক্লাবও হাতছাড়া? তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আইএসএল এ খেলার জন্য চূড়ান্ত পেমেন্ট করতে আরও সময় চাইল ক্লাব কর্তৃপক্ষ। এআইএফএফ এর কাছে অংশগ্রহণ নিশ্চিত করতে সময় বাড়ানোর আবেদন। এআইএফএফ দুদিনের বেশি অপেক্ষা করতে রাজি নয় বলে সূত্রের খবর। চলতি সপ্তাহের শেষেই ক্লাবের আইএসএল ভাগ্য চূড়ান্ত হতে পারে। প্রয়োজনে ক্লাবের মালিকানা অন্য রাজ্যে বিক্রির কথাও ভাবছে কর্তৃপক্ষ, এমনটাই সূত্রের খবর। তৃণমূল নেতার বিরুদ্ধে মাতলার চর বিক্রির অভিযোগ। মৌখালীর মাতলা নদীর বিস্তীর্ণ চর লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। ঘটনায় তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে ক্যানিংয়ে বিজেপির পথ অবরোধ। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও ক্যানিং পূর্ব পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু জাফর মীরের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।